নিখিলবঙ্গ শিক্ষক সমিতির পক্ষ থেকে ব্যারাকপুরের শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন। চলছে চলবে কাজের সমবেতনের দাবিতে আমাদের এই লড়াই চলছে চলবে চলছে চলবে আমাদের শিক্ষক শিক্ষিকা নিয়োগের দাবিতে শিক্ষাকর্মী নিয়োগের দাবিতে আমাদের এই লড়াই চলছে চলবে চলছে চলবে মহার্ঘভাতার দাবিতে এই লড়াই চলছে চলবে চলছে চলবে। যে 5ই ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট রায় দিয়েছে পঞ্চম বেতন কমিশন রোপা 9-এর 2009 থেকে 2019 সাল পর্যন্ত যে ডিএ বকেয়া আছে সেই বকেয়া ডিএ অবিলম্বে 25% 31শে মার্চের মধ্যে প্রদান করতে হবে এবং তারপরে যে বকেয়া ডিএর যে 75% সেই 75% আমাদেরকে প্রদান করতে হবে কমিটি তৈরি করার মধ্য দিয়ে দ্রুততার সঙ্গে। কিন্তু রাজ্য সরকার কোনোটাই মানছেন না। 1 মাস ধরে তারা টালবাহানা করলেন, তারপরে তারা রাত্রিবেলায় 5ই মার্চ একটা মেল করে জানিয়ে দিলেন এমএ দাখিল করেছেন এবং তারা সেই এমএতে ঘোষণা করলেন যে 31শে ডিসেম্বর পর্যন্ত তারা সময় চান এটা প্রদান করার জন্য। অর্থাৎ তারা এই ভোটটাকে এড়াতে চাইছেন। যদি হেরে যান তাহলে পরবর্তী সরকারের দায়িত্ব পড়বে, আর যদি জিতে যান তাহলে নতুন করে টালবাহানা তৈরি করবেন, নতুন করে ভাবনা তৈরি করবেন। আমরা এর বিরুদ্ধে প্রতিবাদে সামিল হয়েছি। আমরা বলতে চাইছি যে 31শে মার্চের মধ্যেই আপনাকে 25% দিয়ে দিতে হবে। উনি নতুন করে আবার এমএতে দাখিল করেছেন। আগে বলেছিলেন 10 লক্ষ কর্মচারীর দায়বদ্ধতা তার কাছে, তাদের দিয়ে দিতে হবে। এখন বলছেন 3,17,000। অর্থাৎ শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী পৌরসভার কর্মচারী পঞ্চায়েতের কর্মচারীদের বাদ দিয়ে দিতে চাইছেন। আমরা তাই পথকেই আমাদের রাস্তা হিসাবে, আমাদের আন্দোলনের মাধ্যম হিসেবে আমরা বেছে নিয়েছি। আমরা ধর্মঘটে সামিল হয়েছি। আজকে গোটা রাজ্য জুড়ে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী, কলেজের যারা কর্মচারী, যারা সরকারি কর্মচারী, সরকারি কোষাগার থেকে মাইনে পান, তারা সকলে সর্বাত্মকভাবে এই ধর্মঘটে অংশ নিয়েছেন এবং রাজ্য সরকারকে হুঁশিয়ারি দিচ্ছেন যে যদি আপনি 31শে মার্চের মধ্যে আর সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী আপনারা যদি মহার্ঘ ভাতা না দেন তাহলে আমরা সরকারটাকে পাল্টে দেব। আপনার নাম? শুভব্রত চক্রবর্তী। Audio